কোরআন বুঝেছি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকেও আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আজকেও আমাদের সাথে জয়েন করবেন এবং আমরা অনুরোধ করছি যে আপনারা অন্যদের সাথে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন। ইতিমধ্যে আমরা ছোট্ট করে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, সেই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং সেখানে নিশ্চয়ই আপনারা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জেনেছেন। এখন আমরা যেটি শুরু করেছি এটা মূলত আমাদের আজকের বেসিক ক্লাস এবং বেসিক কোর্স, যেটা আমরা কোরআনিক আরবিক নাম দিয়ে প্রতিদিনই আপনাদের সাথে কিছু সময়ের জন্য জয়েন করি। আজকেও ঠিক সেইভাবেই আপনাদের সাথে জয়েন করব এবং আশা করছি নিশ্চয়ই আপনারা বুঝছেন। আপনাকে শুনতে পাচ্ছেন কিনা আমাকে শুধু একটু জানাবেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমার মনে হচ্ছে যে আমাদের এখানে সাউন্ড অবশ্য ঠিকই আছে, তো আমার এখানে সাউন্ড ঠিক আছে, একটু সাউন্ড কম হচ্ছে মনে হচ্ছে, তো আমরা সাউন্ডটা একটু আরও কাছে নিয়ে যাই। আশা করছি ইনশাআল্লাহ আপনারা হয়তো বা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো এখন যদি আপনারা শুনতে পান তাইলে আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে অন্যদিনের মতো আজকেও আপনারা শেয়ার করে দিন, কাইন্ডলি অন্যদের সাথে আপনারা শেয়ার করে দিন যাতে অন্যান্যরাও আমাদের এই কোর্সে প্রতিদিনের মতো জয়েন করতে পারে। আমরা চাই যে সকলের কাছেই আমাদের এই ক্লাসটি পৌঁছে যাক এবং সকলেই এখান থেকে সমান পরিমাণ তারা সুযোগ এবং কোরআন শেখার জন্য যে আয়োজনে তারা উপকৃত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আজকে অনেকগুলো বিষয় অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন আশা করছি ইনশাআল্লাহ। প্রথমত আমরা আজকে যেটি আপনাদের সাথে আলোচনা করব অন্যদিনের মতো, সেগুলো হচ্ছে আমাদের এই যেই শব্দগুলো কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এইরকম শব্দগুলো আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা অন্যদিনের মতো আজকেও আমাদের সাথে জয়েন করুন, সেটা আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা আপনাদেরকে বলবো যে শেয়ার করে দিন, ব্যাপকভাবে শেয়ার করে দিন, কাইন্ডলি শেয়ার করে দিন অন্যদের সাথেও, যাতে সকলে আমাদের এই কোর্স থেকে যথাযথ তারা নিতে পারে। কোরআন বোঝার জন্য যে আয়োজন আছে, আয়োজন থেকে তারা যথাযথভাবে সহযোগিতা নিতে পারে। আর শেয়ারিং ইজ কেয়ারিং, আমরা অন্য সময় বলেছি, আজকে আপনাদেরকে বলছি যে শেয়ার করে দিন, তার মানে হলো আপনি অন্যদেরকে কেয়ার করছেন এবং এটা সাদকায়ে জারিয়ার মতো একটি কাজ। এই কাজটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বঞ্চিত না করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাকে ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ভাষায় কোরআন বোঝার তৌফিক দান করুন এবং অন্যরা যারা আমাদের সাথে জয়েন করতে চান তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা জয়েন করে থাকেন প্রতিদিনই, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় কোরআন বোঝার তৌফিক দান করুন। আমরা শুরু করছি। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন এবং আপনারা দেখতে চাচ্ছেন যে আমরা কোন জায়গা থেকে আজকে শুরু করছি। আজকে আমরা যে জায়গা থেকে শুরু করছি সেটি হচ্ছে এই যে এইটি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়াতের যে শুরুটি সেটা আপনি দেখতে পাচ্ছেন, ওয়া মানে এবং। আমরা অনেক দিন পর্যন্ত এগুলো আমরা আলোচনা করেছি এবং আমরা শিখেছি। তাহলে ওয়া মানে কি আমরা বলেছি? ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি মানে কি? এবং সৎ আমলগুলো করেছে। গতকাল আমরা পড়েছিলাম সিন জবর সা মানে অচিরেই, শীঘ্রই, অচিরেই বা শীঘ্রই। সিন জবর সা অথবা সাউফা, সা এবং সাউফা এই দুটো শব্দই, সা এবং সাউফা, আবার বলছি সা এবং সাউফা এই দুটো শব্দই কি বোঝায়, কি অর্থ প্রদান করে? অচিরেই বা শীঘ্রই এই অর্থটি প্রদান করে। এই যে এখানে মারিয়া মার্জিয়াও জয়েন করেছেন, আপনারা নিশ্চয়ই সবাইকেই দেখতে পাচ্ছেন। তো সাউফা মানে হচ্ছে অচিরেই বা শীঘ্রই, অচিরেই বা শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি প্রদান করবেন সেই বিষয় এখানে আমরা আয়াতের মধ্যে দেখতে পাই। সা মানে শীঘ্রই, তারপরে হলো কি নুদখিলু হুম, এই যে নুদখিলু মানে আমরা দাখিল করব। গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই যে শুধু নুন জবর না, নুন পেশনু মানে ভার্বের শুরুতে যদি নুন থাকে তাহলে বুঝতে হবে যে সেটি আমরা বোঝায়, আমরা। নুদখিলু আমরা দাখিল করব, আর শব্দটি কিন্তু দাখিল থেকে এসে, যে দেখেন দাখিল
দাখিল করব আমরা, আর হোম মানে কি তাদের। শব্দের শেষে যদি হোম আসে তাইলে তার অর্থ দাঁড়ায় তাদের, আর যদি শব্দের শুরুতে আসে তাইলে অর্থ কি দাঁড়ায় তারা, বা যদি আলাদা আসে, শব্দের শুরু মানে হলো আলাদা, যদি আসে তাহলে তার অর্থ হয় তারা, আর যখন শব্দের শেষে আসে তখন এর অর্থ হয় তাদের। মানে আমরা তাদেরকে প্রবেশ করাবো, আমরা তাদেরকে প্রবেশ করাবো কোথায়? জান্নাতিন, জান্নাত সমূহে। আপনাদেরকে আমরা গ্রামার বলেছিলাম এই যে এখানে কোন শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে, কোন শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে তাহলে বুঝতে হবে ওই শব্দটা বহুবচন। ওই শব্দটা কি? বহুবচন। তাহলে জান্নাত শব্দটি জান্নাতুন এর বহুবচন। জান্নাত শব্দটি কিসের বহুবচন? জান্নাতুন এর বহুবচন হলো জান্নাত। জান্নাত সমূহে প্রবেশ করাবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জান্নাতে তাজরি মানে কি? প্রবাহিত হয়। তাজরি মানে কি বলেছি আমরা? প্রবাহিত হয়। তাজরি মানে কি বলেছি আমরা? প্রবাহিত হয়। তাজরি মানে কি বলেছি? প্রবাহিত হয়। তাজরি প্রবাহিত হয়। মিন মানে হতে বা থেকে, মিন মানে কি? হতে বা থেকে, তা হতে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? মিন মানে হতে বা থেকে, আর তাহতিহা, তাহতিহা মানে কি? তার নিচে দিয়ে। তাহতিহা মানে কি? তার নিচে দিয়ে, তার নিচে দিয়ে প্রবাহিত হয়। তার নিচে দিয়ে কি প্রবাহিত হয়? আল আনহার। আল আনহার মানে কি বলেছিলাম আমরা? নহর সমূহ। আল আনহার মানে আমরা কি বলেছিলাম? নহর সমূহ। তার নিচ দিয়ে কি প্রবাহিত হয়? নহর সমূহ প্রবাহিত হয়। তার নিচ দিয়ে কি প্রবাহিত হয়? নহর সমূহ প্রবাহিত হয়। এরপরে আমরা দেখি খালিদিনা ফিহা। আমরা শব্দটা কি দেখতে পাই? খালিদিনা ফিহা। খালিদিনা ফিহা মানে কি বলেছিলাম আমরা? তথায় তারা চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা মানে কি? তথায় তারা চিরস্থায়ী ভাবে থাকবে। এরপরে আরেকটা অতিরিক্ত শব্দ আমরা এখানে দেখতে পাই, সেই শব্দটি হলো কি? আবাদা। আবাদা মানে আমরা কি বলেছিলাম? গত ক্লাসে আমরা বলেছি আবাদা। আবাদা মানে কি বলেছিলাম আমরা? আবাদা মানে হচ্ছে এটা, মানে না, আবাদা মানে হচ্ছে চিরস্থায়ী। আবাদা মানেও কি? চিরস্থায়ী। মানে চিরস্থায়ী বা শাশ্বত ভাবে, চিরস্থায়ী ভাবে তারা সেখানে থাকবে। তো এখানে আপনারা এই যে এই আবাদা এবং এবং এই খালিদিনা দুইটার অর্থই কিন্তু একই, কিন্তু মানে আমরা ফর এভার যখন আমরা বলি তখন এর অর্থ আমরা বুঝি যে চিরস্থায়ী, চিরস্থায়ী মানে স্থায়ীভাবে চিরস্থায়ী তারা সেখানে থাকবে। অন্য সময় আপনি শুধুমাত্র খালিদিনা ফিহা পড়ে এসছেন, আজকে কিন্তু আপনারা অতিরিক্ত দেখলেন আবাদা। আবাদা মানে হলো কি? চিরস্থায়ী। আবাদা মানেও কি বললাম আমরা? চিরস্থায়ী। তারা তথায় স্থায়ীভাবে চিরস্থায়ী হবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়া মানি এবং, মান মানি যে, সে কে, আসদাকু মানে অধিকতর সত্যবাদী। আসদাকু শব্দটি কি থেকে এসে? সেদকুন থেকে। সেদকুন মানে সত্য, সেখান থেকে যিনি সত্য কথা বলেন তাকে বলে সাদেক। আর তার বহুবচন কি? তার সুপারলেটিভ ডিগ্রি কি? আসদাকু, অধিকতর সত্যবাদী কে আছে? মিন মানে হতে বা থেকে, আল্লাহ মানে আল্লাহর, আল্লাহর থেকে মানে আল্লাহর চেয়ে অধিকতর সত্যবাদী কে আছে? কিলা মানে কথায়। কিলা মানে কি? কথা। কিলা কাউলুন, এই থেকে এসে কিলা। কি থেকে এসে কিলা? কাউলুন থেকে। মানে কথার ক্ষেত্রে অধিকতর সত্যবাদী আল্লাহর চেয়ে কে আছে সেটি আমরা এই আয়াতে দেখেছি। গতকালও কিন্তু আমরা এই আয়াতটি দেখেছিলাম, এই জন্যে আমরা আপনাদেরকে আজকে এই আয়াতে বেশি সময় নিচ্ছি না, কারণ এটি আপনাদের জন্য নতুন কোনো শব্দ নয়, এটি আপনাদের জন্য পুরান শব্দ। তারপরে আমরা আসি লাইন। আপনাদের অনেকেই মনে করেছিলেন যে আজকে বুঝি আমরা লাইভে আসবো না, মানে ক্লাসে আসবো না, কারণ এর আগে আমরা ছোট একটা লাইভ চালিয়েছিলাম, সেটিও আমরা অবশ্য জ্ঞান অর্জন কিভাবে করব এবং জ্ঞান অর্জনের গুরুত্ব কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই জন্য সেই বিষয়টি এসেছে। আজকে আমরা অবশ্য তারপরেই আমরা এই আলোচনা শুরু করলাম, যেখানে আমরা জানতে চাই যে কোরআনের বিভিন্ন শব্দের অর্থ, এবং আশা করছি আপনারা সেটি দেখছেন। এখানে লাইন এর মধ্যে কি কি আছে? লাম জবর লা, এবং লাম জবর লা মানে অবশ্যই। লাম জবর লা মানে কি? অবশ্যই। আর ইন মানে যদি। লাম জবর লা এর দুটো অর্থ আমরা পড়েছি, মনে আছে না? লাম জবর লা এর কয়টা অর্থ আমরা পড়েছি? দুইটা অর্থ। একটি অর্থ আমরা কি বলেছি? একটি হলো অবশ্যই, একটি অবশ্যই, আরেকটি হচ্ছে জন্যে। লাইন অবশ্যই যদি, আকামতুম তোমরা কায়েম করো। মনে আছে কিনা আমরা বলেছিলাম ভার্বের শেষে যদি তোম থাকে, এই যে তোম, তাইলে এই তোম মানে তোমরা। তোম মানে কি? তোমরা। যদি তোমরা কায়েম করো,
তোমরা কি কায়েম করো? as-সালাত, সালাতের উপর, তার উপর যেহেতু জবর আছে, জবর থাকলে আমরা বলেছি ওইখানে একটা অতিরিক্ত কে অথবা রূপে বা হিসেবে আসে, এখানে আসবে কে। অর্থাৎ তোমরা যদি সালাতকে কায়েম করো, ওয়া মানে এবং, আতাইতুম তোমরা দাও, আতাইতুম এই যে তোম মানে তোমরা, তোমরা যদি দাও, আতা এবং কোরআনে আপনি এই 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 জাতীয় হলো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো আজ-যাকাত মানে জাকাত। তোমরা যদি সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো, এরপরে শব্দটা আমরা দেখছি মানে ওয়া মানে এবং, ওয়া মানে কি এবং, ওয়া মানে কি এবং, আমানতুম তোমরা ঈমান আনো। আবার দেখেন তোম, তোম কিন্তু বারবার আছে, তোম মানে কি তোমরা, তোমরা যদি ঈমান আনো, বি মানে প্রতি, আর রসুল শব্দটি রাসূলের বহুবচন। এই যে রসুল, রসুল কিসের বহুবচন বলুন তো? রাসূলের বহুবচন। রসুল কিসের বহুবচন? রাসূলের বহুবচন। আর ইয়া মানে কি? আমার। ইয়া মানে কি? আমার। আমার রাসূলদের প্রতি তোমরা ঈমান আনো। এখানে অনেকগুলো কথা বলা হলো। যদি আপনি দেখুন এই যে এতটুকু পর্যন্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিচ্ছেন, আরো শর্ত আছে, এই যে এগুলোও কিন্তু শর্ত, এগুলো সবই শর্ত। এতটুকু পর্যন্ত 5টি কথা এখানে বলা আছে। তাইলে আমরা 3 নম্বর শর্ত দেখলাম, ওয়া মানে এবং, আমানতুম তোমরা ঈমান আনো, বাজের বি মানে প্রতি, রসুল মানে রাসূলগণ, ইয়া মানে আমার, আমার রাসূলগণের প্রতি যদি তোমরা ঈমান আনো। এরপরে হচ্ছে ওয়া মানে এবং, ওয়া মানে আপনারা অনেকে জানতে চান যে এই আয়াত নাম্বারটি কত। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দেই, এটি হচ্ছে 5ম সূরার 120তম আয়াত, 5ম সূরার 120তম আয়াত। এরপরে আমরা এখানে যেই শব্দগুলো দেখতে পাই তা হলো ওয়া মানে এবং, আজ্জার, এই যে আজ্জার এই শব্দটি আপনি দেখুন, আজ্জার মানে হলো সহযোগিতা করো, সাহায্য করো, আর তোম মানে তো তোমরা, হোম মানে তাদের, মানে রাসূলদেরকে যদি তোমরা সহযোগিতা করো। এরপরে কি ওয়া মানে এবং, আকরাদ তুম, এই যে আকরাদ আপনি দেখতে পাচ্ছেন আকরাদ, আর তোম মানে তো তোমরা, তোম মানে তোমরা, আকরাদ মানে কি কর্জ দাও। দেখুন তো আকরাজ কি থেকে এসছে? এই যে আকরাজ এসছে কর্জ থেকে, কর্জ আমরা বলি না বাংলায় কর্জ দেয়া, আমরা বাংলায় বলি থাকি কি কর্জ দেয়া, কাউকে কর্জ দেয়া, এটা আমরা বাংলায় বলে থাকি। অতএব তোমরা যদি কর্জ দেও, আল্লাহ কাকে? আল্লাহকে। কি কর্জ দাও? করজান মানে কর্জ, হাসানা মানে উত্তম। তোমরা যদি আল্লাহকে উত্তম কর্জ দাও, অনেকে মনে করতে পারেন যে আল্লাহকে কর্জ দেয়া এর অর্থ কি? আল্লাহকে কর্জ দেয়া মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় কি দান করা। যদি তোমরা আল্লাহকে কর্জ দাও মানে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে বা তার রাস্তায় দান করো, এই 5টি কাজ যদি তোমরা করো, তাহলে 5টি কাজ এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কি পড়লাম বলুন তো? আমরা এখানে 5টি কাজ, যেটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা 5টি কাজ দেখলাম। 5টি কাজের মধ্যে প্রথম দেখলাম লা মানে অবশ্যই, ইন মানে যদি, আকামতুম মানে তোমরা কায়েম করো। কি কায়েম করো? আস-সালাতা, আস-সালাতা মানে কি সালাত, ওয়া মানে এবং, আতাইতুম তোমরা দাও, আজ-যাকাতা কি তোমরা দাও? যাকাত দাও, ওয়া মানে এবং, আমানতুম তোমরা ঈমান আনো, বি মানে প্রতি, রসুল মানে রাসূলগণ, ইয়া মানে আমার, আমার রাসূলগণের প্রতি যদি তোমরা ঈমান আনো, ওয়া মানে এবং, আজ্জারতুমুহুম, আজ্জার মানে তোমরা সহযোগিতা করো, তুমু মানে তোমরা, তোমরা সহযোগিতা করো, হোম মানে তাদের, তোমরা যদি তাদেরকে সহযোগিতা করো, ওয়া মানে এবং, আকরাদতুম তোম মানে আমরা বারবার বলছি, তোম মানে কি বলেছি? তোমরা। তোম মানে কি বলেছি? তোমরা। এই দেখুন তো কে বলছে তোম মানে তোমরা? এই যে ছোট্ট একটা বুড়ি দেখুন, চশমা, লাল চশমা পরে আছে, তাই না? এই যে লাল চশমা পরে ছোট্ট একটা বুড়ি আছে, এই বুড়িটা কিন্তু বলছে তোমরা। ওই যে আরেকটা বুড়ি আছে দেখুন, লাল টুকটুকে একটা হিজাব পরে আছে, এই বুড়িটা, আর মাহির তো সুন্দর জামা পরে আছে আপনি দেখতে পাচ্ছেন। এই যে ওরা কিন্তু বলছে এগুলোর অর্থ। অতএব এই সকল কিছুর অর্থ কিন্তু আপনাদের জানা আছে। তোমরা যদি কর্জ দাও, কাকে? আল্লাহকে যদি তোমরা কর্জ দাও, কি দাও? কারজান হাসানা, উত্তম কর্জ। কারজান হাসানা মানে কি? উত্তম কর্জ যদি তোমরা আল্লাহকে দাও, তাহলে কি হবে? এই যে আমরা গত ক্লাসে কিন্তু এটি পড়েছি, লাম জবর লা এবং নুন তাসদীদ যুক্ত নুন জবর না, এই দুটো মিলেই কি অর্থ হয়? অবশ্যই। লাম জবর লা মানে অবশ্যই, তাসদীদ যুক্ত নুন মানে অবশ্যই। তাহলে কয়টা অবশ্যই এখানে আমরা পেলাম? 2টা অবশ্যই। কয়টা অবশ্যই পেলাম আমরা এখানে মার্জিয়া? 2টো অবশ্যই আমরা পেলাম।
অবশ্যই অবশ্যই আমরা কাফারা করে দেবো। এই যে কাফারা, এখানে আপনি দেখতে পাচ্ছেন কাফারা, আমরা গত ক্লাসেও বলেছিলাম কাফারা, যেমন আমরা ধরুন কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে তার কাফারা দেয়, কেউ যদি মিথ্যা অথবা অথবা যদি ধরুন নিষিদ্ধ কোনো শপথ করে তাহলে তার জন্য আমরা কাফারা দিই। এই কাফারার কথা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। কাফারা মানে কি? কাফারা মানে হলো মুছে দেয়া। কাফারা মানে কি বলো তো মাহির, বলো তো কাফারা মানে কি? মুছে দেয়া, মুছে দেয়া, মুছে দেয়া। কাফারা মানে হলো মুছে দেয়া, ঢেকে দেয়া। এবং এখান থেকে কিন্তু কাফের বলা হয়, দেখুন শব্দটা কিন্তু একই। এই যে কাফের, এইখান থেকে বলা হয় কাফের। কাফেরকে তাহলে কাফের মানে কি? কাফের মানে ঢেকে দেয়। কি ঢেকে দেয়? আসলে আল্লাহর যে নেয়ামত আছে ওর উপর, ওই নেয়ামতগুলো সে তার অস্বীকারের চাদর দিয়ে ঢেকে দেয়। তার অস্বীকারের চাদর দিয়ে সে আল্লাহ নেয়ামতগুলো ঢেকে দেয়, ওই জন্য ওকে কি বলা হয়? কাফের বলা হয়। আর সেখান থেকে হলো কাফারা, ঢেকে দেওয়া, মুছে দেওয়া। আমি ঢেকে দেব বা আমি মুছে দেব অবশ্যই অবশ্যই, আন মানে হতে, কম মানে কি? তোমাদের, তোমাদের হতে আমি মুছে দেব। কি মুছে দেব? সাইয়্যাতিকুম। আমরা গত ক্লাসে বলেছিলাম সাইয়্যাত শব্দটি সাইয়্যাতুন এর বহুবচন। কিসের বহুবচন? সাইয়্যাতুন। সাইয়্যাতুন মানে হলো অপরাধ বা সাইয়্যাতুন মানে কি? অপরাধ বা গুনাহ। আর এখানে যেহেতু আত, এই যে বহুবচন, আত মানে এক বচন ছিল সাইয়্যাতুন, আর বহুবচন হলো সাইয়্যাত। অপরাধগুলো বা গুনাহগুলো, আর কম মানে তোমাদের, তোমাদের গুনাহগুলো আমি মুছে দেব। ওয়া মানে এবং, এখানেও কিন্তু এই যে লাম জবরল্লা এবং এই যে তাসদীদ যুক্ত নুন, অবশ্যই অবশ্যই আমরা প্রবেশ করাবো, দাখিল করাবো। কম মানে তোমাদের, তোমাদের অবশ্যই অবশ্যই আমরা দাখিল করাবো কোথায়? জান্নাতিন, জান্নাত সমূহে, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, বলো না কেন তোমরা? হতে, তাহতিহা, তাহতি মানে নিচে, হা মানে তার, তার নিচ হতে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল আনহার। কি প্রবাহিত হয়? নহর সমূহ বা ঝর্ণা সমূহ। এরপরে আমরা একটা দেখি, ফা মানে তাহলে, তবে, সুতরাং, মান মানে যে, সে, কে, কাফারা কুফরি করে, বাদা পরে, জালিকা উহার, জালিকা মানে কি? উহার পরেও যে কুফরি করবে। অর্থাৎ এই যে এত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এত তথ্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এর পরেও যেই সকল ব্যক্তিরা কুফরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বললেন? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন যে মানে মিনকুম, মিন মানে হতে বা থেকে, কম মানে তোমাদের, তোমাদের মধ্য হতে যারা এরপরেও কুফরি করবে, তাহলে, ফা মানে তাহলে, তবে, সুতরাং, কাদ মানে অবশ্যই। কাদ মানে আমরা কি বলেছিলাম? অবশ্যই। কাদ মানে আমরা কি পড়েছি? অবশ্যই। কাদ মানে অবশ্যই। কয়েকবার বলুন তো, কাদ মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই। কাদ মানে আমরা কি বলেছি? কাদ মানে কি বলেছি আমরা? অবশ্যই। কাদ মানে আমরা কি পড়েছি? অবশ্যই। কাদ মানে আমরা কি পড়েছি? অবশ্যই। কাদ মানে কি? অবশ্যই। কাদ মানে অবশ্যই, অবশ্যই আমরা আমরা অবশ্যই মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই, দল্লা পথভ্রষ্ট হয়ে গেল। আমরা কিন্তু যে দলাল, দলিন, দলালা, দলালা মানে কি? পথভ্রষ্ট। তাহলে দল্লা মানে সে পথভ্রষ্ট হয়ে গেল। কোত্থেকে? সাওয়া মানে হলো সমান বা সোজা, আর সাবিল মানে হলো পথ, সোজা পথ থেকে ও পথভ্রষ্ট হয়ে গেল, মানে সোজা পথ থেকে ও অন্য পথে চলে গেল, বিপথে চলে গেল। যেই ব্যক্তি এত কিছুর পরেও কুফরি করবে, এত বর্ণনা, এত দিক নির্দেশনা ইত্তকারের পরেও যে করবে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সে স্পষ্ট করেই পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন। তাহলে আয়াতটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এই আয়াতটি জানেন, then you will learn many verses of the Holy Quran. I assure you, I assure you and I promise you that if you just learn the meaning of all the words of this Holy Quran, you will literally learn hundreds, thousands of words, thousands of words. আপনার কিন্তু হাজার হাজার শব্দ কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে আবারও এই আয়াতের সবগুলো শব্দের অর্থ আরেকবার বলছি। লা মানে অবশ্যই। এই আয়াতে কমপক্ষে আরো 3-4 বার আপনারা লাম পাবেন, লাম জবর লা,
আর আরো আরো 2-3 বার পাবেন আপনারা। জন্য বলছি লামজাউল্লাহ মানে অবশ্যই, ইন মানে কি বলেছি আমরা, যদি, আকামতুম মানে কি তোমরা কায়েম করো। এখানে দেখুন আপনাদেরকে আমি বারবার দেখাচ্ছি আপনাদের অনুপ্রেরণার জন্য, এই যে মাহির কিন্তু এটার অর্থ বলে দিচ্ছে, মার্জিয়া বলে দিচ্ছে, মারিয়া বলে দিচ্ছে, সবাই কিন্তু এটার অর্থ জানে। তো সেই জন্যে আপনারাও নিশ্চয়ই এর অর্থ অবশ্যই অবশ্যই আপনারা জানবেন। আমার বিশ্বাস এটা আপনাদের এতটুকু কঠিন হওয়ার কথা না। আমরা এই যে তোম এর কারণে আমরা বলেছিলাম তোম মানে তোমরা, তোম মানে কি বলেছিলাম তোমরা, তোম মানে কি বলেছি তোমরা, তোম মানে কি বলেছি তোমরা। as-সালাত মানে কি নামাজকে, এই যে তায়ের উপরে জবর, অর্থাৎ সর্বশেষ বর্ণে যদি জবর থাকে তাহলে অতিরিক্ত আমরা কি অর্থ আনি, কে অর্থ আনি, অতিরিক্ত কি অর্থ আনি, কে। তোমরা যদি সালাতকে কায়েম করো, ওয়া মানে এবং, আতাইতুম, এই আতা এটা আমরা ওয়া আতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং হাদিসেও আপনি দেখবেন ইতা উজ যাকাত। এই জন্য এই আতা এইটা আপনাদেরকে বুঝতে হবে, আতা আলিফের উপর কিন্তু জবর আছে, আতা মানে হলো দেয়া। আর শুধু যদি আলিফের উপর, সরি এখানে আলিফের উপর কিন্তু এই যে একটা লম্বা টান আছে, মানে এখানে আসলে আলিফের উপর মানে আরো এক আলিফ টান দিতে হয়। যদি এই টান না থেকে শুধুমাত্র আতা হতো তখন হতো আশা। তোম মানে তোমরা, তোমরা দাও আর জাকাত, জাকাতকে, ওয়া এবং আমানতুম তোমরা ঈমান আনো, বি রুসুলি, এখানে 3টি শব্দ, বি মানে প্রতি, রসুল মানে তো রসুল, আর ইয়া মানে কি, ইয়া মানে কি আমার, ইয়া মানে কি আমার, আমার রসুলদের প্রতি যদি তোমরা ঈমান আনো, ওয়া মানে এবং, আযারতুম, এই একটি শব্দ শুধু আপনাদের কাছে এখানে নতুন, জাস্ট দিস ওয়ার্ড ইজ অনলি নিউ টু ইউ, এই শব্দটি শুধু আপনাদের সাথে আপনাদের কাছে নতুন। তো এই শব্দটি আপনারা একটু ভালো করে মুখস্থ করে নিন, আযারতুম, তোমরা সহযোগিতা করো, সাহায্য করো, হোম তাদের মানে রাসূলদেরকে, ওয়া এবং, আকরাদতুম তোমরা কর্জ দাও, আল্লাহ আল্লাহকে, কারজান হাসানা উত্তম কর্জ। লাম জবর লা মানে কি বলেছি আমরা, অবশ্যই, উকাফিরু আমি, এই যে আমরা এখানে আপনাদেরকে বলেছিলাম এর আগের আয়াতে, যদি প্রথমে যদি এরকম আলিফ আসে, নুন আসে ভার্বের, তাইলে হয় আমরা, আর যদি আলিফ আসে তাইলে হয় আমি। উকাফির আমি, কাফারা মানে আমি মুছে দেব, আন্না আবার তাসদীদযুক্ত নুন মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই অবশ্যই মুছে দেব, আন মানে হতে বা থেকে, কম মানে তোমাদের, তোমাদের থেকে আমি মুছে দেব, সাইয়্যাতিকুম কম মানে তোমাদের, আর সাইয়্যাত শব্দটি সাইয়্যাতুনের বহুবচন, সাইয়্যাতুন মানে কি আমরা কি বলেছিলাম, সাইয়্যাত মানে অপরাধ বা গুনাহ, তোমাদের গুনাহগুলো মুছে দেব, ওয়া মানে এবং, লাম জবর লা মানে অবশ্যই, উদখিলান্না দাখিল থেকে, সেই যে দাখিল মানে প্রবেশ করাবো, আর তাসদীদযুক্ত নুন মানে অবশ্যই, কম মানে তোমাদের, তোমাদেরকে প্রবেশ করাবো কোথায়, জান্নাতিন জান্নাত সমূহে, তাজরি প্রবাহিত হয়, মিন তাহতিহাল আনহার, এটি আপনারা অনেকবার দেখে এসেছেন, অতএব এটি আপনাদের কাছে একেবারেই নতুন কোনো শব্দ নয়। ফা তাহলে মান যে সে, কাফারা কুফরি করবে, বাদা পরে, জালিকা উহার, উহার পরে যে কুফরি করবে, মিন মানে হতে বা থেকে, কম মানে তোমাদের, তোমাদের হতে যে কুফরি করবে, ফা তাহলে, কদ অবশ্যই, কদ মানে অবশ্যই, কদ এটা অনেকবার পড়ুন, কদ মানে অবশ্যই, দল্লা শব্দটি মানে হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাবে, দলা, সাওয়া as-সাবিল মানে কি সরল পথ, সাওয়া মানে সোজা, সাওয়া মানে কি সোজা বা সমান, as-সাবিল মানে কি পথ, সাবিলিল্লাহ আমরা বলি, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ বলেছি, ফি সাবিলিল্লাহ। অতএব এখানে সাওয়া সাবিল মানে কি সোজা পথ থেকে তারা ভ্রষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে অবশ্য বেশ কিছু প্রশ্ন এসে, বেশি বেশি দোয়ার মাধ্যমে কি আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন, নাকি ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে? এখানে আমরা একটাই প্রশ্ন, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, হাদিসে এসছে যে মানুষের কাজা মানে ভাগ্য দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু আমাদের ভাগ্য জানি না, যে আমাদের ভাগ্যে কি আছে এটা যেহেতু আমরা জানি না, সেই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কারণ আমাদের হতে পারে যে আমাদের হয়তো বা অকল্যাণের কোনো একটা জিনিস হতে পারে আমাদের জন্য নির্ধারিত আছে, সেই জন্য আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু সেটাকে কল্যাণে পরিবর্তন করে দেবেন। কিন্তু কোনটা যে আমাদের ভাগ্যে ছিল সেটা তো আমরা জানি না,
সেজন্য আল্লাহ জানেন এবং ওইটাও আল্লাহ জানেন যে পরিবর্তন হবে। সব কিছু এভরিথিং ইজ ইন দ্য আলটিমেট নলেজ অফ আল্লাহ। এটা কিন্তু আমাদের আকীদা এবং ঈমানের অংশ মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বলতে কিছু নেই। এভরিথিং ইজ প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ আল্লাহ। আল্লাহর ইটারনাল নলেজে সব কিছু আছে, আল্লাহ সবই কিছু জানেন। মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, গোপন যা করি প্রকাশ যা করি সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেজন্য আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। কিন্তু আমরা যেহেতু জানি না, এই জন্য আমরা কল্যাণের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করেই যাব। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত কথাটি, যখন তিনি সিরিয়াতে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কারণে সেখান থেকে সাহাবীদের পরামর্শক্রমে তিনি ফিরে আসছিলেন, তখন আবু উবাইদা ইবনে জাররাহ তাকে বলছিলেন, আপনি কি তাকদীর থেকে ফিরে যাচ্ছেন? তিনি বলছেন, যদি তুমি ছাড়া অন্য কেউ এই কথা বলতো আবু উবাইদা, তুমি এই কথা কিভাবে বললে? এবং তারপরে তিনি বললেন, নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরে যাচ্ছি। এবং তারপরে তিনি ব্যাখ্যা করে বললেন, মরুভূমিতে তুমি যদি যাও তোমার উটগুলো নিয়ে বা কোনো খামারে, ক্ষেত খামারে, এবং সেখানে কিছু অঞ্চলে ঘাস আছে, অন্য জায়গায় ঘাস নেই, যেখানে তোমার উটগুলোকে তুমি যদি ঘাসের অঞ্চলে নিয়ে যাও তাহলে তাকদীরের উপর তুমি কাজ করলে, আবার তুমি যদি ঘাস ছাড়া যেখানে নিয়ে যাও সেখানেও তাহলে তাকদীরের উপরে তুমি কাজ করলে, কিন্তু তোমার তো দায়িত্ব হচ্ছে ঘাসের জায়গায় নিয়ে যাওয়া, তাই না? অতএব আমরা তাকদীরের অর্থ যাতে ভুল না বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি ভাবে এগোতে চাই সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। ক্লাস করার জন্য আমরা অপেক্ষায় থাকি। শেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উত্তম পরিধান দান করেন, জাযাকাল্লাহ খায়ের। মেহেদি বিন আলমগীর আপনি বলেছেন, আমরা আসলে এর আগে একটা ছোট্ট ক্লাসও নিয়েছি, সেটা আপনি দেখেছেন নিশ্চয়ই। আর এটা আমরা এই ক্লাসটাও নিচ্ছি, অবশ্যই প্রতিদিনই 9টা থেকে শুরু হবে, কিন্তু আমরা কখনো কখনো হয়তো বা অন্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে নিষেধ করার পরও অনেকে জোর করে বাসায় শবে বরাতের হালুয়া রুটি দেয়, এই অবস্থায় করণীয় কি? ফেলে দেবো নাকি ছোট বাচ্চাদের খাওয়াবো? না, খাবার যেহেতু আপনি ফেলে দিয়ে না, অন্যদেরকে আপনি দিয়ে দেবেন। আপনাদের সিকিউরিটির লোকেরা থাকতে পারে অথবা কাজের লোকেরা থাকতে পারে, এদেরকে আপনি দিয়ে দেবেন, তারা খেতে পারে, কিন্তু আপনারা সেটা খাবেন না বলে আমরা আপনাদেরকে অনুরোধ করছি। আর আপনারা অন্যদেরকে জানাবেন। এরপরে ছোট ছোট সূরা যা নামাজে নিয়মিত পড়ি আমরা, সেগুলোর অর্থ সহ একটা ক্লাস নিলে ভালো হয়। আজকে আমরা সেরকম কিছু শব্দ অবশ্যই, সেরকম কিছু আয়াত অবশ্যই আমরা আজকে পড়ব। এরপর আমরা আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আপনারা অনুগ্রহ করে অন্যদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিন, কাইন্ডলি অন্যদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, আপনাদের টাইমলাইনেও থাকবে এবং অন্যান্যরাও এর মাধ্যমে উপকৃত হবে। আমরা কি অন্যদেরকে উপকার দিতে চাই না? নিশ্চয়ই চাই। মোমেনরা তো হাদিসে এসে একজন ঈমানদার যেখানেই থাকে সেখানেই তিনি কল্যাণকর। আল মুমিনু খায়রুন কুল্লু, মুমিন কিন্তু সর্বদাই সর্বত্রই সে কল্যাণকর। অতএব একজন মুমিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হচ্ছে মৌমাছির ন্যায়। মৌমাছি যেমনি খায়ও ভালো, উৎপাদন করে ভালো, এবং যেই ফুলে সে বসে সেই ফুলের রেণু কিন্তু এর পরাগায়ন সে ঘটায়। অতএব একজন মোমেন কিন্তু এইরকমই, আমাদেরও কিন্তু ওইভাবে ওই রকমই হওয়া দরকার। আতকিয়া আঞ্জুম বলেছেন, শবে বরাতের জন্য কি কোনো নামাজ রোজা আছে? না, শবে বরাতের জন্যে ওইভাবে নামাজ বা রোজা নেই, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এখন এমন আইয়ামে বীজের রোজা রাখছি, ওই সময় কিন্তু লাইলাতুন নিসফু মিন শাবান বা ওই নিসফু মিন শাবান হয়ে যাচ্ছে, সেটা কোইনসাইড করছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই জায়গায় সহিহ বর্ণনার মতে কোনো ইবাদত ওইভাবে নাই, কিন্তু একটা হাসান বর্ণনা আছে, আমরা অন্য সময় বলেছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণ লোকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, কিন্তু কাউকে কাউকে ক্ষমা করেন না। যেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বিদ্বেষ পোষণ করে অন্যদের বিরুদ্ধে, এই সকল ব্যক্তিদের, এই হাদিসগুলো আপনি জানেন, আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না। আমরা এরপরে যেই আয়াতটিতে আসি, আয়াতটি আপনি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি আপনি দেখুন, ক্বালা বললেন, আল্লাহু কে বললেন? আল্লাহ বললেন, হাদা ইহা, হাদা মানে কি? ইহা। এটা আপনি অনেকবার পড়ে নেন, হাদা ইহা, হাদা ইহা। হাদা মানে কি? ইহা। হাদা মানে কি? ইহা। হাদা মানে ইহা। হাদা মানে কি? ইহা। ইয়াউমুন মানে কি? দিন। ইয়াউমুল জুমআ, ইয়াউমুন মানে কি? দিন। ইহা এমন দিন, অর্থাৎ কিয়ামতের দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ইয়ানফাউ মানে উপকার দেবে। এই যে এখানে শব্দটি নাফা থেকে এসে, নাফা এখান থেকে আমরা বলি মুনাফা, আমরা মুনাফা বলি না মানফা, নাফা। এখান থেকে এই যে মুনাফা শব্দটি কিন্তু এই নাফা থেকে এসে, মুনাফা মানে হচ্ছে উপকার, কল্যাণ। মানফা সেখান থেকেই ইয়ানফাউ কল্যাণ দেবে। আসসাদিকিনা
আস-সাদিকিনা সত্যবাদীদের কল্যাণ দেবে, সিদকুহুম তাদের সত্য, সিদক মানে হচ্ছে সিদক মানে তো সত্য, আর হোম মানে তাদের সত্য তাদেরকে কল্যাণ দেবে, বা তাদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে, তাদের কল্যাণে আসবে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। এবং আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এতটুকুকে ভালো করে দেখেন, এখানকার কোনো শব্দ কিন্তু আপনাদের অপরিচিত নয়, সবগুলো শব্দ আপনাদের পরিচিত। তাহলে হোম মানে হলো তাদের, আর সিদক মানে হচ্ছে সত্য, আর সাদিকিনা মানে হচ্ছে সত্যবাদীদের, ইয়ানফাউ মানে উপকার করবে, সত্যবাদীদের সত্য তাদের উপকারে আসবে, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, তাদের জন্য কি রয়েছে? জান্নাত সমূহ রয়েছে। জান্নাতুন শব্দটি জান্নাতের বহুবচন। বাকি এতটুকুর অর্থ কিন্তু আপনাদের জানা আছে, আমরা এতটুকুর অর্থই কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি এবং আপনাদেরকে জানিয়েছি, সেটি আপনাদের জানার কথা। তাজরি মানে হচ্ছে উপকারে আসবে, তাজরি মানে হচ্ছে প্রবাহিত হয়, মিন মানে হতে বা থেকে, তাহতি মানে হচ্ছে নিচে, আর হা মানে হলো তার, আনহার মানে হচ্ছে নহর সমূহ, খালিদিনা মানে হচ্ছে প্রবাহিত হয়, ফি মানে মধ্যে, হা মানে হলো তার খালিদিনা মানে কি? তাহলে আমরা বলেছি তারা চিরস্থায়ী। খালিদিনা মানে কি বলেছি? তারা চিরস্থায়ী গণ, ফিহা মানে হলো তার মধ্যে, আবাদা মানে হচ্ছে চিরস্থায়ী বা চিরকালের জন্য তারা সেখানে চিরস্থায়ী হবে। এরপরে আয়াতটা আমরা দেখি, আয়াতের বাকি অংশ, রাদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট হন। এখান থেকে কিন্তু আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, সাহাবীদের নামের আলোচনা করার পরে বা রাদিয়াল্লাহু আনহুম, এই যে কোরআনের এই আয়াত থেকে এটা নেওয়া হয়েছে। রাদিয়া মানে হচ্ছে রাজি হন, মানে সন্তুষ্ট থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি একটা সেকেন্ডের সময় নেই। আসসালামু আলাইকুম, আমি ক্লাস নিচ্ছি, যে একটু ক্লাসটা নিয়ে আপনাকে ফোন দিই, যদি আপনি ঘুমিয়ে না পড়েন, আনলে সকালবেলা ফোন দেবো আপনাকে ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক আছে, জি 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 জি, আসসালামু আলাইকুম। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। রাদিয়া মানে কি বললাম আমরা? রাদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট হন আল্লাহকে, আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আন মানে হতে বা থেকে, হোম মানে তাদের হতে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, মানে তাদের পক্ষে তাদের জন্যে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আপনারা শব্দটার অর্থ আবার দেখুন, এই যে আমরা আল্লাহ রাজি ও খুশির জন্য আমরা কাজ করি, এই যে আমরা বলি না, এই হচ্ছে সেই রাজি, অর্থাৎ আমরা রাজি হন, মানে মানে রাজি হন, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ, আন মানে হতে বা থেকে, হোম মানে তাদের, ওয়া মানে এবং, রাদু তারও সন্তুষ্ট হয়েছে, আন মানে হতে বা থেকে, হু মানে তার হতে, মানে আল্লাহর পক্ষে তারাও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, উভয় পক্ষে সন্তুষ্ট। প্রিয় ভাইরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট, এটা আপনি কিভাবে জানবেন? আবার আপনি আপনার আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, এটা কিভাবে জানবেন? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমি এই ইস্যুটি একটু আপনাদের সাথে একটু আলোচনা করি, একটা মিনিট। এটা আমি লোকটা সামলাতে পারছি না। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট কিভাবে বুঝবেন? এটা সালাফদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, আমার প্রতি সন্তুষ্ট, আমি কিভাবে বুঝবো? তখন তিনি বললেন, আল্লাহ তোমাকে যদি এমন কাজে নিয়োজিত করেন যেই কাজে আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে বুঝবে যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। যেমন ধরুন, আপনি নামাজ, রোজা অথবা সত্যবাদিতা ইত্যাদির মধ্যে আপনি নিয়োজিত আছেন, যদি ব্যাপারটি এরকম হয়, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আর আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটা কিভাবে আপনি বুঝবেন? আল্লাহ আপনার জীবনে যা কিছুই ঘটুন না কেন, আল্লাহর বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে নাই, আপনি সেটাকে মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন, এবং আপনি মনে করছেন যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মান বা মর্যাদা বাড়াতে চান, আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা করতে চান, আল্লাহ আমাকে আখিরাতে পুরস্কার বা বিনিময় দিতে চান, এইরকম একটা সবর নিয়ে যদি আপনি থাকেন, তার মানে হচ্ছে আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা কতক্ষণ চিল্লাচিল্লি করবো, চেঁচামেচি করবো, রাগারাগি করবো, বকাবকি করবো, মারামারি করবো, এরপরে বললাম ঠিক আছে এবার ধৈর্য ধারণ করবো। এটাকে ধৈর্য বলে না, এটা ধৈর্য একেবারেই নয়। এটা আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট, এটা কিন্তু তার কোনো প্রমাণই নয়। সেজন্য আল্লাহর প্রতি সন্তুষ্টির বিষয়টা আমাদেরকে, বা আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা, সাহাবায়ে কেরামরা কিন্তু তারা কিন্তু এরকমই ছিলেন, সেই বিষয়টা আমরা এখানে আপনার সাথে শেয়ার করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আমি যে কথা বলতে চাচ্ছি যে এতটুকু কিন্তু অর্থ আপনাদের একেবারেই জানা, জান্নাতুন মানে হলো জান্নাত সমূহ তাদের জন্য, তাজরি প্রবাহিত হয়, মিন হতে বা থেকে, তাহতি মানে নিচে, হা মানে হলো তার, আল আনহার মানে হচ্ছে নহর সমূহ, খালিদিনা চিরস্থায়ীগণ, ফিহা তার মধ্যে, আবাদা স্থায়ীভাবে।
রাদিয়াল্লাহু আনহু মারাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি কি সন্তুষ্ট। যালিকা মানে উহা, আল ফাউজু মানে কি পুরস্কার বা প্রতিদান, আল ফাউজ মানে কি পুরস্কার বা প্রতিদান বা বিজয়। আল ফাউজ মানে হলো বিজয়, আল ফাউজ মানে কি বলেছিলাম আমরা বিজয়, আল আজিম মানে হলো মহা, উহাই হলো মহাবিজয়। আপনি জান্নাতে যেতে পারলেন, এটাই মহাবিজয়। আপনার এই পৃথিবীতে কয়টা ফ্ল্যাট, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কত প্রভাব, কত প্রতিপত্তি, কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ জনবল, কি পরিমাণ ইত্যকার সিত্যকার আছে, এগুলো কিচ্ছু দেখার বিষয় নয়, এগুলো কোনো কাজেই লাগবে না। বরং আপনি আসলে জান্নাতের উপযুক্ত করে আপনার নিজের জীবনকে পরিচালনা করতে পারছেন কিনা, সেটিই মূলত মহাবিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি আমাদেরকে এখানে জানালেন। আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা অনুগ্রহ করে একটু শেয়ার করে রাখুন আপনাদের টাইমলাইনে এবং অন্যদের সাথে শেয়ার করে দিন, তাইলে আপনারাও পরে দেখতে পাবেন এবং অন্যরাও ইনশাআল্লাহ পরে দেখতে পাবে এবং অন্যরাও দেখতে পাবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। যারা এই ব্যাপারে বুঝে না তারাই বলছে বলুক, তাকে কি করা যায়, আসে পর্দা তো করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য। আচ্ছা, একজন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে বলুন। আমার দেখা এই যুগের সবচেয়ে, মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, সবচেয়ে ভালো আলেম এবং সবচেয়ে দিনদার আলেমদের একজন তিনি, সবচেয়ে আল্লাহওয়ালা আলেমদের মধ্যে একজন তিনি। তার পাশাপাশি আমি যেটা বলতে চাই তা হলো উম্মার জন্য তার একটা দরদ ছিল। আমরা তো ধরেন অনেকে হয়তো বা দিনের জন্য কথা বলি, কিন্তু এই কথা উম্মার ভালোবাসা বা দরদ দিয়ে কতজন বলে আমি জানি না। অনেকেই বলেন আমি জানি, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু আমি পরিমাপ করতে পারছি না। কিন্তু ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের তার কথার মধ্যে এরকম একটা দরদ ছিল, তিনি দরদ দিয়ে কথা বলতেন, তার চোখ মুখ ভাষা ইত্যকারের মধ্যেই তার কেন যেন একটা আকুতি, রাসূলের মতো, রাসূল ইসলাম যেরকম আকুতি, সাহাবায়ে কেরাম সালাফদের যেরকম আকুতি ছিল যে মানুষকে জাহান্নাম থেকে বের করার জন্য, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আলেমদের দায়িত্ব হচ্ছে, আলেমরা হচ্ছে যখন মানুষ ফিতনার মধ্যে পড়বে তখন আলেমদের দায়িত্ব হচ্ছে মানুষকে ফিতনা থেকে বের করে নিয়ে আসা। প্রয়োজনে তারা শিকল নিয়ে, শিকল আপনারা বুঝেন লিটারালি, শিকল মানে হচ্ছে দড়ি রশি ইত্যাদি নিয়ে তারা মানুষের কাছে যাবে এবং মানুষের পায়ে বাঁধবে, বেঁধে তারপরে তাদেরকে টেনে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা আলেমদের দায়িত্ব। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের মধ্যে এরকম একটা প্রবণতা দেখেছি, কোনো রুক্ষতা, কোনো ধরুন যেটাকে আমরা বলছি কর্কশতা বা রাগারাগি অথবা এইরকম কোনো ভাব তার মধ্যে আমি দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমি সেই আলোচনা অনেকে সেটা জানতে চেয়েছেন, এই জন্য এটা বলছি। তাহাজ্জুদের সালাত 4 রাকাত পড়া যায় কি? আপনি 2 রাকাতও পড়তে পারবেন, উত্তম হলো 8 রাকাত পড়া। আচ্ছা, শেষ কয়েক মিনিট প্রশ্নের উত্তর দিলে ভালো হয়। আমরা ঠিক আছে প্রশ্নের উত্তর তো এর মধ্যেই কিছু কিছু দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমরা শেষে অবশ্যই সেটা ধরবো। এরপরে আয়াতটাতে আসি, খুবই ইম্পর্টেন্ট একটি আয়াত, আমি অনুরোধ করবো আপনাদেরকে একটু ভালো করে ধরার জন্য। ওয়াদা মানে ওয়াদা করেছেন আল্লাহু, আল্লাহ আল মুমিনিনা, কাদেরকে? মোমেনদের। কে? মোমেনদেরকে আল্লাহ ওয়াদা করেছেন। ওয়া এখানে মুমিনিনা পুরুষবাচক, ই না উ না, এটা পুরুষবাচক শব্দের বহুবচন। আপনার মনে রাখবেন পুরুষবাচক শব্দকে বহুবচন করা হয় এই যে ই না বা উনা দিয়ে, আর নারীবাচক শব্দকে বহুবচন করা হয় আতুন আতিন, এই যে আলিফ এবং লম্বা তা দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মুমিনাতি, মোমেন নারীদেরকে, মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে আল্লাহ ওয়াদা করেছেন কিসের? ওয়াদা করেছেন জান্নাতিন, জান্নাত সমূহের, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এতটুকুর অর্থ আমরা কতবার বলবো, সবগুলো অর্থ আপনারা জানেন, যে তাজরি প্রভাবিত হয়, মিন হতে, তাহতিহা তার নিচে দিয়ে, আল আনহার নহর সমূহ, খালিদিনা চিরস্থায়ীগণ তারা, ফিহা তার মধ্যে, ওয়া মানে এবং, মাসাকিনা, মাসাকিনা শব্দটি মাসকান এর বহুবচন। মাসকান মানে হলো সাকান, আপনারা জানেন যে সাকান মানে হচ্ছে যেখানে যেখানে বসবাস করা হয়, মানুষ যেখানে বসবাস করে সেখানে বলা হয় সাকান, সেখান থেকে হলো মাসকান, অর্থাৎ বসবাসের স্থান বা আবাসস্থল। তয়্যেবা মানে উত্তম, আপনারা এই শব্দটি পড়ে এসেছেন আমরা গত, এখান থেকে বলা হয় মদিনা তয়্যেবা। তয়্যেবা মানে হলো উত্তম বা পবিত্র, তাদের জন্য রয়েছে পবিত্র আবাসন, পবিত্র আবাসন, গুড and pure or sacred, যে কি বলি আমরা, abode or residences are there for them। এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি এবং আমি যে বাসায় থাকি ওটা পবিত্র হবে বা এরকম, অথবা সেটা উত্তম হবে, তার অকল্যাণ মুক্ত হবে, তা কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু এটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন জান্নাত, জান্নাতে তাদের জন্য উত্তম আবাসন রয়েছে, পবিত্র আবাসন তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। ফি কোথায়? জান্নাতি আদনিন, জান্নাতে আদন। আপনি জানেন জান্নাতে আদন বলে আমরা জান্নাতের কথা বলি, যে জান্নাত আদনে,
জান্নাত আদেনে তাদের জন্যে রয়েছে পবিত্র আবাসন। ওয়া এবং রেদওয়ান, এই যে আমরা এই কিছুক্ষণ আগে রাদিয়াল্লাহ পড়েছি না, রাদিয়া তো ভার্ব আর রেদওয়ান হচ্ছে নাউন। রেদওয়ান হচ্ছে নাউন মানে সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন, প্লেজার, প্লেজার বা স্যাটিসফ্যাকশন তাদের জন্য রয়েছে। মিন মানে হতে বা থেকে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর পক্ষ হতে তাদের জন্য প্লেজার বা সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি রয়েছে। আর সেটি কি আকবার, সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আপনারা জানেন আকবার শব্দটি কাবীর এর সুপারলেটিভ ডিগ্রি। আকবার শব্দটি কাবীর এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবার। অতএব আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ সেইটি তাদের জন্য আরও পুরস্কার আছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় পুরস্কার তাদের জন্য। এরপরে আপনারা যে আয়াতটি দেখেন, এতটুকু কিন্তু আপনারা এই যে এখানে পড়ে আসছেন, দেখুন যালিকা আল ফাউজুল আযীম, এখানে কিন্তু যালিকা আল ফাউজুল আযীম মধ্যখানে শুধু হুয়া আছে, হুয়া মানে তা, উহাই তা যেটা সবচেয়ে বড়, মানে যা মহান পুরস্কার, প্রতিদান অথবা বিজয়। আল ফাউজ মানে হলো সফলতা, আল ফাউজ মানে হলো সাফল্য, সফলতা। তাই জন্য বিশাল বড় সফলতা এই সকল ব্যক্তিদের জন্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে জানালেন। এরপরে আপনারা এই আয়াতটি দেখুন, এই আয়াতগুলো কিন্তু আমি দেখুন মানে সিমিলার আয়াতগুলো আপনাদের কাছে এই জন্য প্রেজেন্ট করছি যে এর মাধ্যমে কিন্তু আপনারা অনেক শব্দের সাথে পরিচিত হয়ে যাচ্ছেন, শব্দগুলো আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখছি যে আ'আদ্দা, প্রস্তুত করেন, আল্লাহু, আল্লাহ, লাহুম, লা মানে জন্যে, হুম মানে তাদের, তাদের জন্যে আল্লাহ প্রস্তুত করেছেন। আ'আদ্দা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আ'আদ্দা, আ'আদ্দা এটা কোরআনে অনেকবার পাবেন, এটা কোরআনে অনেকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত, আ'আদ্দা এখান থেকে উইদ্দা। অতএব আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু, আল্লাহ, লাহুম, লাম মানে জন্যে আর হুম মানে তাদের, তাদের জন্যে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জান্নাতুন, জান্নাত সমূহ, তাজরি, প্রবাহিত, তাজরি মানে প্রবাহিত হয়, মিন মানে হতে বা থেকে, তাহতি মানে নিচে, হা মানে তার, আল আনহার মানে নহর সমূহ, খালিদিনা ফিহা। এই এতটুকু আয়াত আপনারা অনেকবার পড়েছেন, এই জন্য আমি বলেছি আপনারা এই আয়াতটুকুগুলো, আয়াতের এই অংশগুলো বারবার আপনারা এটুকু পড়বেন। এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু বারবার বলছি। ভাইয়েরা বোনেরা প্লিজ এটা মুখস্থ রাখুন, আপনাদের জন্য যে কত সহজ হবে। আমার বিশ্বাস আপনি যদি এখন কোরআন পড়তে যান তাহলে দেখবেন কোরআনের বহু শব্দ আপনার পরিচিত। এইটা মনোযোগ দিয়ে বিষয়টাকে ধরা, উপলব্ধি করা, ধারণ করা, আমি আপনাদেরকে সেইটাই আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা মনোযোগ দিয়ে বিষয়টাকে ধরুন, বিষয়টাকে পড়ুন। আমি আপনাদেরকে এরপরে আমরা কিন্তু আরও অনেক বিষয় আছে, আমি জানি না, আপনাদেরকে এই জন্য অনুরোধ করছি আপনারা একটু দ্রুত চলার জন্যে। এরপরে যালিকা, এই এতটুকুকে আপনারা পড়েননি বলুন তো, এই এতটুকুকে আমাকে আবার বলতে হবে। যালিকা মানে উহা, আল ফাউজ মানে হলো সফলতা, আল আযীম মানে হলো মহা, উহাই মহা সফলতা। এতটুকু তো আপনারা পড়েছেন, অতএব এটা আমাদের পড়ার আশা করছি প্রয়োজন হবে না। ওয়া মানে এবং, আস-সাবিকুন, সাবেক, আমরা কিন্তু বাংলায় শব্দটা ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি আপনি বলুন তো? আমরা বলি না সাবেক। সাবেক মানে কি? আপনি বলেন সাবেক মানে প্রাক্তন, আসলে সাবেক মানে যে এগিয়ে গেছে। এগিয়ে গেছে মানে কি? যেমন রিটায়ারমেন্টের ক্ষেত্রে আপনার চেয়ে এগিয়ে গেছে, অথবা বয়সে আপনার চেয়ে এগিয়ে গেছে, অথবা এই জায়গায় চাকরির ক্ষেত্রে আপনার চেয়ে এগিয়ে গেছে, এই যে, অথবা এখান থেকে চলে যাওয়ার ক্ষেত্রে আপনার চেয়ে এগিয়ে গেছে, সেখান থেকে বলা হয় সাবেক। এই সাবেক মূলত আসলে সাবেক, আসলে কি সাবেক, এরই বহুবচন হলো উনা। এই যে আপনাদেরকে বলেছি, বারবার বলেছি আমি যে উন, ওয়াও এবং নুন দিয়ে বহুবচন করা হয়, এটাও কিন্তু অর্থাৎ অগ্রবর্তীগণ, আল আউয়ালুন, আউয়াল এর বহুবচন হলো আউয়ালুন। আল্লাহর কিন্তু একটা গুণবাচক নাম হলো আল আউয়াল মানে প্রথম, মানে প্রথম দিকে যারা অগ্রগণ্য হয়ে গিয়েছে, এগিয়ে গিয়েছে তারা, এরা কারা? মিন মানে হতে বা থেকে, আল মুহাজিরিন। দেখুন তো আপনারা, মুহাজিরের বহুবচন মুহাজিরিন। আমরা বলেছিলাম না ইন দিয়ে বহুবচন করা হয়, দেখুন তো এই যে ইন, অথবা উন, এই যে এখানে উন দেখেছি, উন, অথবা ইন, পুরুষ ভাষার শব্দের বহুবচন। অতএব মুহাজির, মুহাজির বলুন তো কাদেরকে বলা হয়? মুহাজির মানে হলো সে সকল সাহাবীরা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে। মুহাজির শব্দটি কিন্তু হিজরত থেকে, যে হা জিম এবং রা, হিজরত। হিজরত মানে হচ্ছে কি? ত্যাগ করা, পরিত্যাগ করা। যারা হিজরত করলো, হিজরত করে, যারা হিজরত করেছে, এই সকল হিজরতকারীদের মধ্য থেকে যারা প্রথম দিকে অগ্রগণ্য,
ওয়া এবং আল আনসার, আনসার শব্দটি আমরা জানি সাহাবীদের মধ্যে যারা মদিনার যারা স্থায়ী বাসিন্দা ছিলেন এবং মদিনার স্থায়ী বাসিন্দা এর মধ্যে যারা ঈমান এনেছেন তাদেরকে বলা হয় আনসার। এবং ইন্টারেস্টিং হলো শব্দটি কি থেকে এসেছে দেখুন তো, এই যে নুন সোয়াদ এবং রা, নাসারা, নাসারা মানে সহযোগিতা করা। এবং আপনারা দেখুন সূরা নসরে কিন্তু আপনারা পান, সূরা নসর মানে হলো সাহায্য, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা আজকে সময় পেলে ওই সূরাটা আপনাদেরকে দেখাবো। নাসর মানে হলো সাহায্য, তাহলে নাসরুল্লাহ মানে কি? আল্লাহর সাহায্য। নাসরুল্লাহ মানে কি? আল্লাহর সাহায্য। আর আনসার মানে হলো কি? সাহায্যকারীগণ। এখান থেকে আমরা কিন্তু বাংলায় বলি যে এই যে আনসার ভিডিপি, আনসার ইংরেজিতে বলা অক্সিলারি ফোর্স। অক্সিলারি মানে হলো সাহায্যকারী, তাই না? এবং তাইলে কি হলো, এতটুকু আয়াতের কি অর্থ দাঁড়ালো? আমি অনেকগুলো ব্যাখ্যা আপনাদেরকে এই জন্য করলাম যাতে আপনারা শব্দগুলো ভালো করে বুঝে নিন। এতটুকু আয়াতের অর্থ দাঁড়ালো ওয়া এবং আসসাবিকুন অগ্রবর্তীগণ, আল আউয়ালুন প্রথম দিকের, মিন হতে বা থেকে, আল মুহাজিরিন মুহাজিরদের মধ্যে, ওয়া এবং আল আনসার আনসারদের এবং মুহাজিরদের মধ্যে, যারা অগ্রবর্তী আগে এগিয়ে গিয়েছে তাদের মধ্যে, তাদের কথা বলছেন। ওয়া এবং আরো, মানে আপনি শুধু আনসার মুহাজিরদের কথা বললে তো নিশ্চয়ই আপনার মনটা খুবই খারাপ হয়ে যাবে। আমি কি তাইলে তাদের অন্তর্ভুক্ত নই? আমি কি তাইলে আল্লাহ যাদের কথা বলেন তাদের অন্তর্ভুক্ত নই? আল্লাহ এবার আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়া এবং আল্লাযিনা যারা ইত্তাবাউ অনুসরণ করেছে, ইত্তেবা করেছে, হোম মানে কি? তাদের, হোম মানে কি? তাদের। কাদের? এই যে আল মুহাজির আল আনসার, মুহাজির এবং আনসারদেরকে যারা অনুসরণ করেছে। বাজের বি এর অর্থ কিন্তু আমরা অনেকগুলো অর্থ পড়েছিলাম, তোর মধ্যে একটা অর্থ আপনাদেরকে বলেছি বি মানে দ্বারা, বাজের বি মানে দ্বারা, বাজের বি মানে প্রতি, বাজের বি মানে দ্বারা, বাজের বি মানে প্রতি, বি মানে দ্বারা। এহসান মানে এহসান, আমরা বলি না একজনের প্রতি এহসান করা। এহসানের দুটো অর্থ আছে। এহসানের প্রথম অর্থ হচ্ছে অনুগ্রহ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি অনুগ্রহ, মানে এই পিতামাতার প্রতি সদ্ব্যবহার। ইহসান মানে হলো সদ্ব্যবহার। তাহলে পিতামাতার প্রতি সদ্ব্যবহার কোরআনে বারবার কোরআনের এই নির্দেশ এসেছে এবং আমি এই জন্য আপনাদেরকে বারবার বলেছি পিতামাতার সাথে কখনো বেয়াদবি করবেন না, কখনো পিতামাতারকে কষ্ট দেবেন না, পিতামাতার প্রতি আপনারা আনুগত্য প্রদর্শন করবেন, পিতামাতার প্রতি আপনারা সদ্ব্যবহার করবেন। যারা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করেনি তারা কিন্তু কোনোদিনই উন্নতি এবং অগ্রগতি হতে পারেনি। আমি গতকালও আমার বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই জন্য আমি আজকে আর ওই আলোচনায় যাচ্ছি না। আমি বলছি যে তাদের আর 2 নম্বর এহসানের 2 নম্বর অর্থ কি? এহসানের 2 নম্বর অর্থ হচ্ছে উত্তম। শব্দটি এসছে হাসান থেকে। এই যে আমরা এর আগে করজে হাসানা বলেছিলাম, হাসান মানে উত্তম, সুন্দর। সেখান থেকে এহসান এসে, অর্থাৎ উত্তমভাবে তাদেরকে অনুসরণ করে। অনুসরণের ক্ষেত্রে এবড়ো থেবড়ো, যা তা, ভালো না মন্দ এইরকম ভাবে নয়, তারা উত্তমভাবে তাদেরকে অনুসরণ করে। তাইলে যারা আনসার এবং মুহাজির, এবং যারা আনসার এবং মুহাজিরদের লাইফস্টাইল উত্তমভাবে অনুসরণ করে তাদের ব্যাপারে কি বলা হলো? রাদিয়া, সন্তুষ্ট হয়েছেন। আল্লাহু আল্লাহ, আন মানে হতে বা থেকে, হোম মানে তাদের। দেখুন এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াতটি এই মাত্র আপনার পড়ে এসেছেন, এই যে এখানে আপনার পড়ে এসেছেন। তাহলে আপনারা এতটুকু আপনারা তো আপনাদের মনে থাকার কথা, এই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, সেটি তা আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন। ওয়া মানে এবং, রাদু তারাও সন্তুষ্ট হয়েছে, আন মানে হতে বা থেকে, আর হু মানে তার। আর আনের আরেকটা অর্থ আছে, আন মানে হচ্ছে সম্পর্কে, আনের আরেকটা অর্থ আছে, আনের অর্থ হচ্ছে সম্পর্কে। এটা আপনারা একটু নোট ডাউন করে রাখুন, পরে আপনাদের এটা কাজে লাগবে। অতএব তাদের আল্লাহর সম্পর্কে তারা সন্তুষ্ট, আল্লাহর সকল ডিসিশন তারা মেনে নিয়েছেন। এরপরে শব্দটি হচ্ছে ওয়া মানে এবং। আ'আদ্দা মানে কি বলেন তো? এই যে আপনারা আ'আদ্দা পড়ে এসেছেন, এই যে মাত্র আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন। আ'আদ্দা মানে বলুন তো কি? আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন। আ'আদ্দা মানে কি বলুন তো? আ'আদ্দা প্রস্তুত করে রেখেছেন। কয়েকবার বলুন, আ'আদ্দা প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা প্রস্তুত করে রেখেছেন। বলুন তো আ'আদ্দা মানে কি বলেছি আমরা? প্রস্তুত করে রেখেছেন। আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা প্রস্তুত করে রেখেছেন। কে? আল্লাহ তাদের জন্য কি প্রস্তুত করে রেখেছেন? লাহম মানে এই যে লাহম তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। দেখুন তো, তাইলে কত আয়াতের কত অর্থ আপনাদের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। জান্নাত মানে জান্নাত সমূহ, তাজরি জারি থাকে, প্রবাহিত হয়, তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহার নহর সমূহ, খালিদিনা তারা চিরস্থায়ী, ফিহা তার মধ্যে, আবাদা স্থায়ীভাবে তারা তথায় চিরস্থায়ী। আবারও যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা মানে কি? উহা, আল ফাউজু মানে কি?
সাফল্য, সফলতা। আল আজিম মানে কি? মহা, উহাই মহা সফলতা। তাহলে মাশাআল্লাহ আমরা এই আয়াতটির অর্থ জানলাম। আমরা অনেকগুলো আয়াতের অর্থ কিন্তু এর মধ্যে জেনেছি। এর মধ্যে ধরুন বহু আসলে আপনারা অনেকে ফোন মেসেজ করেছেন এবং অনেকে বিভিন্ন প্রশ্ন করেছেন। আমি সেই প্রশ্নগুলোর দিকে যাব। আগে আমরা এই আজকের এই স্লাইডটা আমি একটু শেষ করতে চাচ্ছি, আমি জানি না কতটুকু যেতে পারবো। তারপর হচ্ছে ইন্না মানে নিশ্চয়ই। ইন্না মানে কি? নিশ্চয়ই। আল্লাহ জিনা মানে যারা, আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু সালিহাতি আমলে সালেহ করেছে। এতটুকু আপনাদের বহুবার জানা হয়েছে। ইয়াহদি মানে হেদায়েত দেবেন, ইয়াহদি হেদায়েত থেকে যে হাদিউন হেদায়েত, হিম মানে তাদের, রাব্বুহুম মানে কি? তাদের রব, তাদের রব তাদেরকে হেদায়েত দেবেন। এই যে বাজের বি মানে দ্বারা, অথবা বাজের বি মানে কারণে। এই বাজের বিয়ের অনেকগুলো অর্থ আমরা বলেছি। আর ঈমান মানে তো ঈমান, হিম মানে কি? তাদের, তাদের ঈমানের কারণে, তাদের ঈমানের দ্বারা, তারা যে ঈমান রেখেছে এই ঈমানের কারণেই বা ঈমানের ঈমানের কারণেই তাদের রব তাদেরকে কি দেবেন? হেদায়েত দেবেন। দেখুন তো একটা শব্দ কিন্তু আপনাদের অপরিচিত নাই। এরপরে আয়াতটা পুরাটাই আপনাদের পরিচিত। এরপরে বাকি অংশটা তাজরি জারি থাকে, মিন হতে, তাহতি নিচে, হিম তাদের, আল আনহারু নহর সমূহ, ফি মানে মধ্যে, জান্নাত মানে জান্নাত, আর নাইম মানে নেয়ামতপূর্ণ। নাইম শব্দটা কিন্তু আপনাদের পরিচিত। নাইম কি থেকে এসেছে? নেয়ামত। অনেকের নামও থাকে নাইম, তাই না? নঈম, নাইম মানে হচ্ছে নেয়ামত পূর্ণ। নেয়ামত পূর্ণ জান্নাতের মধ্যে তারা থাকবে, যেই জান্নাতে তাদের নিচ দিয়ে কি থাকবে? নহর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আয়াতটি কিন্তু একটা শব্দ আপনাদের অপরিচিত নাই। আলহামদুলিল্লাহ বলুন আপনার। এরপর আয়াতটাতে আমরা আসি। মাসাল মানে হচ্ছে উদাহরণ, আপনি জানেন মাসাল মানে কি? উদাহরণ। আল জান্নাহ, জান্নাতের উদাহরণ। আল্লাতি, এটা আরেকটা নতুন শব্দ আপনারা পেলেন। আল্লাযী আপনারা পড়েছেন না? আল্লাযী মানে যা, আল্লাযী মানে কি? যা। এটার নারীবাচক শব্দ হচ্ছে আল্লাতি। আল্লাযী মানে যা, আর এর নারীবাচক শব্দ কি? আল্লাতি। আল্লাতি মানে কি বললাম আমরা? আল্লাতি মানে কি বলেছি আমরা? আল্লাতি মানে যা, আল্লাতি মানে যা। উইদা, ওয়াদা দেওয়া হয়েছে। দেখুন উইদা, এর আগে আপনারা পড়েছেন ওয়াদা, কিন্তু এখানে ওয়া এর উপর পেশ, মানে হলো এটা প্যাসিভ ফর্মের ভার্ব। আপনি বলবেন যে এটা অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে বুঝবো? আমরা সামনে মাত্র তো আজকে 6-7টা ক্লাস হচ্ছে, আপনারা কিন্তু এর মধ্যে অনেক কিছু জেনেছেন। আমরা গ্রামারে আপাতত করছি না, আপনাদের ভোকাবুলারিটা একটু বিল্ড আপ করার জন্য আমি গ্রামারের দিকে যাচ্ছি না, এই জায়গায় আমি বেশি সময় দিচ্ছি। ওয়াইদা মানে হচ্ছে ওয়াদা করেছেন আল মুত্তাকুন, কাদেরকে? মুত্তাকিদেরকে। আল মুত্তাকুন কি? মুত্তাকিদের। দেখুন মুত্তাকুনের মধ্যে যে ওয়া নুন আছে, এর মানে হচ্ছে উন, মুত্তাকুন, মুত্তাকিদের। মুত্তাকিদের যেই জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে, সে জান্নাতের উদাহরণ কি? তাজরি, জারি থাকে, প্রবাহিত হয়, মিন তাহতি আল আনহার, তার নিচ দিয়ে কি? নহর সমূহ। উকুলুহা, এই উকুলু শব্দটি কিন্তু আপনাদের পরিচিত। আপনারা এর মধ্যে পড়ে এসেছিলেন আকালা অথবা কুল। আমরা বলেছিলাম কুল মানে বলুন, আর কুল মানে খাও। কুল মানে কি? খাও। এখানে উকুলুন মানে হলো খাবার, খাদ্য। হা মানে হলো তার, তার খাদ্য। দায়েম, দায়েমি। আমরা কিন্তু ওই দায়েমি শব্দটা বাংলায় ব্যবহার করি। দায়েমি, কায়েমি। দায়েমি স্বার্থবাদী, কায়েমি স্বার্থবাদী। কায়েম, দায়েম। এবং এই যে দায়েম শব্দটি আমাদের বাংলায় ব্যবহার করা হয়ে থাকে। তো এই দায়েমি মানে হচ্ছে, দায়েম মানে কি? চিরস্থায়ী, স্থায়ী। দায়েম মানে কি? স্থায়ী। দায়েম মানে কি বললাম আমরা? স্থায়ী। অর্থাৎ তার খাদ্যগুলো হলো স্থায়ী। তার খাদ্যগুলো কি? স্থায়ী। তার খাবারগুলো স্থায়ী। অর্থাৎ আপনি ধরুন আমাদের প্রেক্ষাপটে বলি, আজকে হয়তো আপনি এখন যদি আপনি বলেন যে আমি এখন ল্যাংড়া আম খাবো, ল্যাংড়া আম কি খুঁজে পাওয়া সহজ? কোথায় পাবেন ল্যাংড়া আম? অথবা আপনি যদি বলেন যে হিমসাগর খাবো, অথবা আরেকটা কি আম যেন আছে আমাদের বাসায়, এটা খুবই পছন্দ করে, হ্যাঁ আম্রপালি, আম্রপালি। এখন যদি বলা হয় যে আম্রপালি, আমরা কোত্থেকে বলুন তো আম্রপালি পাবো? কিন্তু জান্নাতে এগুলোর কোনো সিজন নাই যে ওই সিজনে পাওয়া যায় ওই সিজনে পাওয়া যায় না। এগুলো দায়েম, অলওয়েজ, সব সময় এগুলো রয়েছে। সেই জন্য আল্লাহ বলেন উকুলুহা, তার ফলগুলো হলো কি? দায়েম, এগুলো চিরস্থায়ী। অওয়া মানে এবং, জুইল্লুহা, গতকালও কিন্তু আমরা এই জুইল্লুন শব্দের অর্থ বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? জিল্লুন মানে আমরা বলেছি ছায়া। জিল্লুন মানে কি? ছায়া। অনেকের নাম আছে জিল্লু, জিল্লুর রহমান, জিল্লু
মানে জিল্লুল্লাহ, এবং আমরা বলেছি হাদিসের কথা যে জিল্লুল্লাহ মানে ন্যায়পরায়ণ শাসকরা তারা হচ্ছে আল্লাহর ছায়া, এই জমিনে এরকম বর্ণনাও আছে কিন্তু হাদিসে। তো যাই হোক, আমরা বলেছিলাম জিল্লুল মানে হলো ছায়া, আর হা মানে হলো তার, তার ছায়া। তার মানে কি, এই যে জান্নাতের ছায়া, ছায়াও এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু বললেন তার খাদ্য স্থায়ী, তার ছায়াও স্থায়ী। অর্থাৎ ওইখানে কোনোদিন আপনি রোদে কষ্ট পাবেন না, ওইখানে রোদে কষ্ট পাবেন না। আবার এত শীত যে শীতের কারণে কষ্ট পাবেন তা কিন্তু না, ওইখানে একটা নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করবে, সেটি আল্লাহ সুবহানাহু এখানে জানালেন। তিলকা মানে উহা, তিলকা মানে কি, উহা। আর ও কবা এটার অর্থ আপনি একটু দেখে নিন, কোরআনে অনেকবার আছে, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তিলকা উকবাদ দার, এটা অনেকবার আসবে। উকবা মানে হচ্ছে পরিণতি, ওকবা বা আকেবা এই শব্দটির অর্থ হচ্ছে পরিণতি। শব্দটির অর্থ কি বললাম আমরা, পরিণতি। পরিণতি মানে কি, অর্থাৎ তার ফলাফল, তার ফলাফল সর্বশেষ যা তার জীবন তার জন্য ঘটবে সেটাকে বলা হয় ওকবা, তার পরিণতি হবে। কাদের পরিণতি, আল্লাযিনা যারা ইত্তাকাও, তাকওয়া অবলম্বন করেছে, তাদের পরিণতি হলো কি, তাদের পরিণতি হলো যে তারা জান্নাতে থাকবে এবং জান্নাতে তাদের জন্য এই ফলগুলো স্থায়ী হবে, এবং তার 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 হলো কি, এই যে ছায়াও স্থায়ী হবে। এই তিলকা মানে হলো উহাই, এই যে এতক্ষণ যা বলা হলো এই জান্নাতের অবস্থা হলো যে এগুলো হলো তিলকা মানে উহা, পরিণতি মানে ফলাফল বা পুরস্কার কাদের, যারা যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করেছে। আর ওয়া মানে এবং, ওকবা, আবার ওকবা মানে আমরা কি বললাম, এই যে মাত্র বললাম ওকবা, ওকবা মানে কি বলেছি, পরিণতি। ওকবা মানে কি বলেছি, পরিণতি। আল কাফেরিনা, কাদের পরিণতি, কাফেরদের, এই যে ইনা বহু বচন, কাফেরদের পরিণতি কি, আন্নার। আন্নার মানে কি বলেন তো, আন্নার মানে কি, জাহান্নাম, আগুন। আর কাফেরদের পরিণতি কি, কাফেররা যাবে জাহান্নামে, তাদের পরিণতি হলো আগুন। আর অন্যদের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্যদের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে, অন্যদের পরিণতি আল্লাহ জানালেন যে তাদের জন্য জান্নাত রয়েছে। তারপরে আয়াতটিতে আমরা আসি, আয়াতটিও আপনাদের খুবই পরিচিত, দেখবেন অনেক শব্দ আপনাদের জানা। ওয়া মানে এবং, উদখিলা মানে হলো দাখিল করা হবে, উদখিলা মানে কি, দাখিল করা হবে। আল্লাযিনা মানে তাদের যারা, আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদেরকে প্রবেশ করানো হবে কোথায়, জান্নাতিন, জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এতটুকুর অর্থ আপনারা জানেন যে জান্নাতে, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, খালিদিনা তারা চিরস্থায়ী, ফিহা তার মধ্যে। কিভাবে তারা, বি মানে দ্বারা, এজেন্ট মানে হচ্ছে অনুমতি। আপনারা জানেন যে বাংলায় আমরা কিন্তু ওই যে মেয়েদের বা ছেলে মেয়েদের বিয়ের সময় কিন্তু এজেন্ট আনা হয়, তাই না, এটা সেই এজেন্ট। এজেন্ট মানে হলো অনুমতি। আর রব্বিহিম মানে হলো তাদের রব, তাদের রবের অনুমতির দ্বারা, অনুমতি ক্রমে তারা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে তাদেরকে প্রবেশ করানো হবে। উদখিলা শব্দটি আমি আবারও বলি, উদখিলা এই যে দাখিল থেকে এসে, দাখিল, আর এই আলিফের উপর পেশ হওয়ার কারণে এটি প্যাসিভ ভার্ব হয়েছে, প্যাসিভ, প্যাসিভ, অর্থাৎ প্রবেশ করানো হবে তাদেরকে, দে উইল বি অ্যাডমিটেড, তাদেরকে প্রবেশ করানো হবে। তারপর হলো তাহিয়াতু, অনেকের নামও থাকে কিন্তু তাহিয়া, তাহিয়া মানে হলো কি, আপনারা কিন্তু আত্তাহিয়াতু লিল্লাহি এটা আপনারা পড়ে থাকেন। তাহিয়া মানে হচ্ছে অভিনন্দন, অভিবাদন, গ্রিটিং, অভিনন্দন বা অভিবাদন। তাহিয়া মানে কি বললাম তাহলে, আত্তাহিয়াতু, অভিনন্দন অভিবাদন গুলো, গ্রিটিং গুলো, লিল্লাহি আল্লাহর জন্য। সেখানে আমরা এটি বুঝছি, তার মানে হলো হোম, তাদের, তাদের গ্রিটিং, তাদের অভিনন্দন অভিবাদন, পরস্পরের প্রতি তাদের সম্ভাষণ, ফি মানে মধ্যে, হা মানে হলো তার মধ্যে তাদের অভিনন্দন এবং অভিবাদনগুলো থাকবে কি, সালাম, জান্নাতীরা পরস্পরকে সালাম দেবে। অতএব আপনিও যদি জান্নাতে যেতে চান তাইলে প্লিজ পরস্পরকে সালাম প্রদান করুন। জান্নাতীদের অভিনন্দন এটা, আপনি দুনিয়াতে যদি ওটা চর্চা না করে যান তাহলে কিভাবে আপনি জান্নাতে যাবেন? আর আপনি জান্নাতি হবেন এটার গ্যারান্টি বা প্রমাণ কি? এটার প্রমাণ বা গ্যারান্টি হলো আপনি দুনিয়াতেই সেই জান্নাতের চর্চা করে যাচ্ছেন, এটি আপনি দুনিয়াতেই করে যেতে হবে, সেইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে ভাইরা বোনেরা, আমরা আবার এই আয়াতটি করি, ওয়ামিন এবং উদখিলা দাখিল করা হবে আল্লাযিনা তাদের, আল্লাহ আমানু ওয়া আমিলুস সালিহাত, এতটুকু অর্থ আপনি জানেন। কোথায়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এতটুকুর অর্থ আপনি জানেন। বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে। তাহিয়াতুহুম, তাদের অভিনন্দন অভিবাদন, ফিহা তার মধ্যে, ফিহা মানে তার মধ্যে, তার মধ্যে মানে কি, জান্নাতের মধ্যে, সালাম, পরস্পরকে তারা সালাম প্রদান করবে। এই আয়াতটিও আপনাদের সবগুলো শব্দ আপনাদের পরিচিত। জান্নাতু আদন,
মানে কি জান্নাতে আদন তাদের জন্য রয়েছে। ইয়াদখুলুনাহা, ইয়াদখুলু দাখিল হবে, প্রবেশ করবে তারা, হা মানে তাতায়, এই যে ইউন মানে তারা, আমরা বলেছি ইউন মানে বহুবচন, তারা তাতে প্রবেশ করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, এর অর্থ আপনি জানেন তার নিচ দিয়ে প্রবাহিত হবে জান্নাতসমূহ, লাহুম তাদের জন্য রয়েছে, ফি মানে মধ্যে, হা মানে তার মধ্যে তাদের জন্য রয়েছে, মা মানে যা, ইয়াশাউনা তারা চায়, শাহ আই যে শাহ আমরা এখান থেকে বলি ইনশা আল্লাহ মানে আল্লাহ চান, আর ইয়াশাউনা এই যে উন মানে তারা যা চায় সেখানে তাদের জন্য তা রয়েছে। আপনি যা চান আপনার জন্য জান্নাতে তাই রয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। কাযালিকা মানে এভাবেই, এটা আপনারা একটু পড়ে নিন কাযালিকা শব্দটি। কাযালিকা মানে হচ্ছে এভাবেই, কাযালিকা মানে কি এভাবেই, অনুরূপভাবেই না ইয়াজজি যাজা দেবেন, এটি কিন্তু আপনাদের একেবারেই অপরিচিত শব্দ নয়, পরিচিত শব্দ। এই কাযালিকা কিন্তু এই কা আর জালিকা অনুরূপভাবে, কাযালিকা জালিকা কিন্তু আপনার অর্থ পড়েছেন ওই, তাই না? কাযালিকা ওইভাবেই, ওই রূপ, কা মানে আমরা কিন্তু পড়ে এসেছিলাম কা মানে ন্যায় রূপে মতো, অতএব ওই রূপই ইয়াজিজি পুরস্কার দেবেন, জাযাকাল্লাহু খায়রান আমরা বলি যে জাযা মানে প্রতিদান দেবেন। তাইলে আল্লাহ আল কাদেরকে, আল মুত্তাকিদেরকে ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান প্রদান করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। আজকের সর্বশেষ আয়াত, আরো 3-4টা আয়াত আছে কিন্তু সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, জন্য আমি শেষ করে দেব। জান্নাতে আদন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, সব আপনাদের অর্থ জানা আছে, ওয়ায়ের অর্থ আপনাদের জানা, যালিকা মানে কি উহাই, জাযা মানে কি তাও আপনি জানেন, পুরস্কার প্রতিদান, মান মানে যে সে কে, তাজাক্কা শব্দটি এই যে জাক্কা তাজকিয়া, এখান থেকে তাজাক্কা থেকে আমরা বলি তাজকিয়া মানে কি পরিশুদ্ধি অবলম্বন করা, পরিশুদ্ধি অর্জন করা। এখান থেকে আমরা বলি জাকাত দেয়া, এই যে জাকাত দেই না আমরা, এই জাকাত কিন্তু তাজাক্কা জাক্কা ইউজাক্কে জাকাত দেয়া, তার মানে কি জাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হয়, অন্তর পরিশুদ্ধ হয়, সেই কারণে এটাকে বলা হয় জাকাত। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উহা প্রতিদান তাদের যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করলো, অপরিশুদ্ধ, কুটিল, জটিল এবং আপনার হচ্ছে অপরাধময় অথবা বিতৃষ্ণাময় এরকম অন্তরের জন্য নয়। কোন অন্তরের জন্য? যা পরিশুদ্ধ অন্তর, এরকম পরিশুদ্ধ অন্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান রেখেছেন কি জান্নাতু আদন, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের জন্য রেখেছেন। তো আমরা এরপরে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আরেকটা জিনিস শুধু আপনাদেরকে দেখি, এরপরে আমরা আজকের এখানে শেষ করে দিচ্ছি। আজকে আপনারা অনেকে জয়েন করেছেন, আসলে এখানে বহু প্রশ্ন আছে। আপনি একেও বলেছেন আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এটিও অনেকে অবশ্য বলেছেন, আবার কেউ এটাও বলেছেন। আমরা একটু দেখি যে অন্যরা আমাদের কাছে আরও কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আমরা এখানে একটু দেখি কি কি প্রশ্ন করেছেন। আমরা এখানে দেখতে পাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন হলো আচ্ছা, একজনের প্রশ্ন করেছেন, আমরা কি দেখি, আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমরা দিয়েছি। আসসালামু আলাইকুম, দিনে নামাজ পড়ার সময় উচ্চস্বরে সূরা তেলাওয়াত করা হয় না এবং রাতের নামাজের স্বরে সূরা তেলাওয়াত করা একটু বলবেন? আমরা গতকালও বলেছিলাম আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল এবং আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আমরা ঠিক সেভাবেই করি, এর বাইরে আর কোনো কিছু আমাদের জানাও নাই এবং সেটা আমরা জানার প্রয়োজনও ফিল করি না, আমরা সেটা জানার আমরা প্রয়োজনও ফিল করি না। আমাদের কেউ কেউ প্রশ্ন করেছেন যে একটি প্রশ্ন আছে, আমরা একটু দেখে নিই প্রশ্নটা কি আছে। আসলে অনেক প্রশ্ন তো এখানে, শেষে উত্তর তাহাজ্জুদের সালাতের ব্যাপারে বলেছেন, একেবারেই লাস্টের দিকে আমরা দেখি যে লাস্টের দিকে কি প্রশ্ন আছে, একটু দেখতে চাই লাস্টের দিকে কি প্রশ্ন আছে। লাস্টের দিকে আসলে এখানে অনেক প্রশ্ন। আসসালামু আলাইকুম, দেখছি লকডাউন অবস্থা আছি, দোয়া করবেন। হ্যাঁ, লকডাউন অবস্থা তো আছি আমরা, আপনি আমাদের বুঝার তৌফিক দান করুন, এটা অনেকেই জানতে চেয়েছেন। আচ্ছা, হাবিব পাটোয়ারি সৌদি আরব থেকে দেখছেন। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে আগে কোনো রাজু আমাদেরকে প্রশ্ন করেছেন, সাব্বির আমাদেরকে প্রশ্ন করেছেন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমরা বলেছি, যারা বুঝে না তাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দিন ব্যাপারী শেখ দেবর বাসুর ও বোনের স্বামীর সাথে পর্দা করা,
এই জন্য তাকে ফ্যামিলির কিছু কিছু না, দেবর ভাসুর সাথে পর্দা করা ফরজ। এটা করলে তো সে কবিরা, এটা যদি না করে কবিরা গুনাহ করবে। এটা করা একেবারেই ফরজ, এটা করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মধ্যে আমরা আসলে বেশি বেশি দোয়ার মাধ্যমে কি ক্লাস করার, অনেকেই অবশ্য বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা অবশ্য এখানে বোনের সামনে পর্দা করতে হবে, সেই ভাই বোনের সামনে কি পর্দা করতে হবে? ভাই বোনের সামনে পর্দা করতে হবে মানে বুঝিনি। পর্দা বলতে আপনি যতটুকু ধরুন আপনি হয়তোবা যতটুকু একেবারেই সেন্সিটিভ অর্গান, সেগুলো তো স্বামী ছাড়ার কারোর সামনে প্রদর্শন করতে পারবে না, আর অন্য সকলের সামনে সেগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে, এটা করা তার জন্য ফরজ। আর পর্দা বলতে যদি আপনি বলেন যে মুখ ঢেকে রাখতে হবে কিনা, না, ভাই বোনের সামনে সেটা করে রাখতে হবে না। এশার সালাত 10টা 11টার মধ্যে পড়া যাবে কি? উত্তম সময় কোনটি? না, এশার সালাত 10টা 11টার মধ্যে পড়া যাবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনারা এত দেরি করে পড়বেন না, আরেকটু আগে করে পড়বেন। মানে একেবারে অন্য সময় যেমন অন্য সালাত যেরকম একেবারে প্রথম ওয়াক্তেই পড়া এর বিধান আছে এবং উত্তম, সেটি কিন্তু এখানে আরেকটু পরে করে পড়া যাবে। আমি অনেক উপকৃত হচ্ছি, কিন্তু আপনাকে পরের দিন টেনে পতি নেই, টেনে পতে হয়। আর শাহনাজ পারবেন কি বলতে চেয়েছেন আমি অবশ্যই বুঝতে পারিনি। যাই হোক, আমি আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমাদের আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ার করব আগামী ক্লাসে। আপনারা আমাদের সাথে জয়েন করবেন, সেটা আপনাদের সাথে আমরা সেই প্রত্যাশা করছি, এবং আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করবো যে এগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে আপনার দাওয়াত দেবেন, যাতে অন্যান্যরাও জয়েন করে এবং তারা শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন, কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআন বুঝলে অন্যরকম মজা, আপনি যখন পড়বেন তখন আপনি বুঝবেন, আপনি যখন পড়বেন তখন আপনার এই বোঝার কারণে আপনার চোখ গলে গলে পানি পড়বে, আপনার হঠাৎ করে আপনার কণ্ঠটা একটু কেঁপে কেঁপে উঠবে। এইটা তো ইমাম সাহেব তেলাওয়াত করছে, আপনি বুঝবেন, এবং আপনার 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 ধরেন চিৎকার করে কান্না করতে মনে চাইবে। আপনি যখন বুঝছেন আপনি চিৎকার করে কান্না করতে মনে চাইবে। এই উপলব্ধি আপনি কিভাবে তৈরি করবেন? কোটি কোটি টাকা দিয়ে কি আপনি উপলব্ধি তৈরি করতে পারবেন? তা তো পারবেন না। সেজন্য কোরআনটা বুঝুন প্লিজ। আমরা এই যে কোয়ারেন্টাইন সময়ে কেন এত সময় নিচ্ছি, আপনাদেরকে টেনে কেন এতক্ষণ পর্যন্ত রাখছি, তা আপনারা পড়ুন, বুঝুন, হয়তোবা কিয়ামতের দিন গিয়ে দেখবেন এটা বিশাল বড় কাজে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।